কি খবর বলতো? স্যার এখনো এলেন না? আরে শুনলাম নাকি আজকে আবার স্টোরির খাতা দেখাবে। ওই গবু স্যার আসছেন, গবু। আরে কথাটা স্টোরি নয়, হিস্ট্রি, হিস্ট্রি মানে ইতিহাস, ঐতিহাসিক। তোর যেন সবকিছুতে আমার ভুল ধরার অভ্যাস, তুই আর শুধরবি না। ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু বলবো না তোকে। পরের বার থেকে আমার পিছনে আর পরীক্ষার সময় বসবি না, শুধু ডিস্টার্ব করিস খাতা দেখা বলে। হ্যাঁ সেটাই তো, গতবার গোবলের খাতাটা যেন জেরক্স করে নিলি তুই, পুরোপুরি দেখে দেখে লিখে দিলি। দেখ আজ কি বলে। না, তোদের এই চিৎকার চেঁচামেচিতে আমার কানটা খুব ঝালাপালা হয়ে গেল। গানে দেখছি কাল থেকে হেডফোন লাগিয়ে আসতে হবে। ভেবেছিলাম স্কুলে এসে একটু মনোসংযোগ করব পড়াশোনার দিকে, তোরা তো সেটাও করতে দিবি না। এই চুপ করে বস, মনে হচ্ছে স্যার আসছেন। আরে এই তো দেখছি আমাদের রামু কাকা হাতে একগুচ্ছ খবরের কাগজ নিয়ে কোথায় আসছে। আরে এটা খবরের কাগজ নয়, এটা হচ্ছে তোদের পরীক্ষার খাতা। তোরা কি কি পরীক্ষা দিয়েছিস বাবু স্যার বললেন টেবিলে রেখে দিতে, উনি আসছেন। মেনেছে নেই, আমার এবার টেনশন শুরু হয়ে গেল। ঠিক আছে, টেবিলের উপর রেখে দিলাম, স্যার এসেই কিন্তু এই খাতা খুলবে, তোরা যেন হাত দিস না। না না রামু কাকা, কেউ হাত দেবে না, ওর কি সাংঘাতিক ব্যাপার। স্যার এলেই খাতাটা দেখাবে আমাদের। গুড মর্নিং। কিরে বাচ্চারা, সব এসে গেছিস তো? সবাই এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। আজকে তোদের ইতিহাস পরীক্ষার খাতা দেখানো হবে, দেখি কি কি লিখেছিস। প্রথম খাতাটা দেখছি গোবর্ধন পুরকাইত। সেটাকে উঠে দাঁড়া। স্যার আমি গোবর্ধন পুনকাইত, সবাই গবা গবা বলে ডাকে। হ্যাঁ হ্যাঁ, তোকে তো দেখছি চারমিনার গেট নিয়ে লিখতে বলা হয়েছিল। চারমিনার গেট কোথায় দেখতে পাওয়া যায়? তুই কি লিখেছিস? আমি স্যার যেটা দেখেছি সেটাই লিখেছি। কি লিখেছিস একটু বল, সবাই শুনুক ব্যাপারটা। স্যার আমি লিখেছি চারমিনার গেট আমার দাদুর সিগারেটের প্যাকেটে দেখতে পাওয়া যায়। এখন আর দাদু নেই, ওই জন্যে আমি আর চারমিনার গেট দেখতে পাই না। থামলি কেন, বল আর কি কি লিখেছিস। স্যার আর লিখেছি চারমিনার গেটের রং হচ্ছে হলদে কালারের। আমরা সিগারেটের প্যাকেটে শুধু দুটোই মাথা দেখতে পাই, তবে শুনেছিলাম এইটা অনেক আগে এই সিগারেটের প্যাকেট এসছে, আমি তখনও জন্মগ্রহণ করি নাই। আর দাদু আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 2 বছর আগে, ওই জন্যে যতটা পেরেছি আমি লিখেছি, এর বেশি আর আমার কিছু লেখার নেই। হ্যাঁ আগে বল আরো কি লিখেছিস। দাঁড়ান স্যার দাঁড়ান, মেমারিটা একটু রিফ্রেশ করে নিই। ও হ্যাঁ স্যার, মনে পড়েছে। চারমিনার এখন শুধু সিগারেটের বাক্সে নয় স্যার, চারমিনার চালের প্যাকেটেও দেখতে পাওয়া যায়। সেই চাল খুব সুস্বাদু চাল স্যার, আমাদের বাড়িতে মাঝে মাঝে নিয়ে আসে, আর আমি চারমিনার গেটটাকে দেখতে থাকি। তার মানে বুঝতে পেরেছিস তো, পড়াশোনা কিছুই করিসনি। চারমিনার গেট হায়দ্রাবাদে দেখতে পাওয়া যায়, এটা একটা ঐতিহাসিক স্তম্ভ, এগুলো লিখতে হতো। পরের পরীক্ষার সময় তোদের মজা দেখাচ্ছি। হ্যাঁ তারপরেরটা দেখি কি লিখেছিস। আচ্ছা, বলা হয়েছে শাহজাহান সম্বন্ধে কিছু লিখতে, মানে শাহজাহান কে ছিলেন। তুই কি লিখেছিস বল বল, সবাইকে শোনা। স্যার ঠিক মনে পড়ছে না, 1 মাস আগে পরীক্ষা হয়েছে তো, একটুখানি দাঁড়ান স্যার, মনে করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, তুই মনে করে বল, সবাই শুনুক। গোবরের অবস্থা খুব খারাপ, ব্যাটা টেসে গেছে পুরো। স্যার মনে পড়েছে, আমি লিখেছি শাহজাহান ছিলেন আমাদের দক্ষিণ পাড়ার হুমায়ুনের বাবা। ওনার একটা চপের দোকান ছিল স্যার, সকালে উঠে ফুলুরি বিক্রি করতো, কি পরিশ্রমটাই নাই করতেন শাহজাহান চাচা। স্যার শুধু ফুলুরি নয়, সকালে উঠে ওনার দোকানে কচুরিও পাওয়া যেত, কি সুস্বাদু স্যার হিঙের কচুরি, প্রচণ্ড ভালো খেতে স্যার। একদিন তো সকালে শাহজাহান চাচা দোকানে যখন এলেন, দেখলেন যে ওনার দোকানে প্রায় 100 জনের ওপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শাহজাহান চাচা তো মহা খুশি, এত কাস্টমার।
তাড়াতাড়ি বিক্রিও হবে। খুব ভালোভাবে উনি বানানো শুরু করলো লুচি। সে কি বিক্রি স্যার, সবাই কে কে খুশি। এর ইনি হচ্ছেন শাহজাহান ছিলেন। এই লেখার জন্যে তুই ইতিহাস পরীক্ষায় 15টা কাগজ নিয়েছিস অতিরিক্ত। বল তাহলে তোর অবস্থা আমি কি করি? হ্যাঁ, দ্বিতীয় জন কেলটু, তুই তো সামনে বসে আছিস আমার। ইয়েস স্যার, আমি কেলটু স্যার। আমি আবার কি ভুল লিখলাম? আমি তো ঠিকঠাকই লিখেছি। দাঁড়া দাঁড়া, তোকে লিখতে বলা হয়েছিল মোগলদের সম্বন্ধে, তুই কি লিখেছিস? স্যার, আমি লিখেছি মোগল কথাটার উৎপত্তি মোগলাই থেকে। মোগলাই ডিম থেকে তৈরি হয়। ভালো ডিম হলে তত মোগলাই ভালো হয়, মানুষ তত পরিমাণে খায়। আপনি বলেছিলেন উদাহরণ দিতে, ওই জন্য আমি লিখেছি আমাদের পাড়ার পসা কাকা একটা মোগলাইয়ের দোকান করেছিল। সেই দোকান থেকে কি পরিমাণ বিক্রি হতো মোগলাই। লোকে আর চিল্লি চিকেন চাউমিন তখন খেত না। ওই মোগলাইয়ের বিক্রি করে করে পচা কাকা আজকে একটা বড় ব্যবসাদার হয়ে গেছে। এই পচা কাকা এখন পৃথিবী বিখ্যাত। গুগল সার্চ করলেই পচা কাকার নাম দেখতে পায়। শুধু লিখতে হবে পচা কাকার মোগলাই। থাক থাক, অনেক লিখেছিস অনেক লিখেছিস। এই লেখার জন্য তুই অতিরিক্ত 10টা পেপার নিয়েছিস আর পেপারগুলো নষ্ট করেছিস। পরের বার পরীক্ষায় তোদের কান ছিঁড়ে ফেলে দেবো আমি। বাঁচা গেল রে কেশো, না হলে আজকে জানি না আমার অবস্থাটা কি হতো। উফ, ভাগ্যিস ঘন্টাটা পড়লো, চাপ ছেড়ে বাঁচলাম। শোন, তোদের একটারও পরীক্ষা ভালো হয়নি, পরের দিন আবার আলোচনা করবো এই খাতা নিয়ে। আজকে খাতাগুলো এখানেই থাক, কালকে আমি এসে আবার এই কেলটোকে দিয়ে শুরু করব। অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে ও। ও বলে নয়, সবাই সব উল্টো পাল্টা তোরা ইতিহাসে লিখেছিস। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বন্ধুদের বলে দিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওগুলো যেন লাইক করে তাদের বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে। কমেন্ট বক্সে যেন লিখে জানায় যে ভিডিওগুলো কেমন লাগছে।